এখন আমি তাদের বয়সে এসে বুঝতেছি মামা যে চাপাটাই না মারছো তোমরা। অন্তিক দেখো, আমি কিন্তু টাকার জন্য পড়াই না, আমি পড়াই যাতে তুমি অ্যাকচুয়ালি কিছু শিখো। তো যেটা বলতেছিলাম, আমি কিন্তু টাকার জন্য টাকা যাবি তুই। আর আমি না একটা জিনিস কোনোদিন বুঝি নাই, আমাদের বাপ মারা অ্যাকচুয়ালি কোন ক্রাইটেরিয়াতে টিচারদেরকে বাছাই করে। সেলিমের কাছে তো আনিকা পড়ে, তার মানে সেলিম নিশ্চয়ই ভালো টিচার। তুমি কেমনে জানলা? কারণ আনিকার রেজাল্ট ভালো। বাট আনিকা তো স্টুডেন্ট হিসেবেই আগে থেকে ভালো ছিল। এই তুমি বেশি জানো, তোমার নিজের রেজাল্ট তো পায়খানার মতো। যাও আনিকার পা ধোয়া পানি খেয়ে আসো যাও। ওকে, তাহলে প্রভাবটা কি ফেলে দিব? যাই হোক, জাস্ট বিকজ একটা টিচার আমাদের ক্লাসের কোনো টপারকে পড়াইছে দেখে আমার আম্মু ওই স্যারকে আমাদের বাসায় আনতো, এন্ড আমি দেখতাম এটা টিচার কই, এটা তো জলজন্ত একটা পাবজি বট। এত কিছুর মধ্যেও ভালো খারাপ দুই টাইপেরই টিচার পাইছি। ক্লাস 7-8 এর দিকে থাকতে আমার একটা টিচার ছিল, নাম তোবারক স্যার। আমার এখনো মনে আছে, স্যার যখন প্রথম আসে আমার বাসায় আরেক টিচারের থ্রু, উনি বলতেছিল আমি পড়ালেখা নিয়ে অ্যাকচুয়ালি খুব একটা প্রেশার দেই না, আমি জাস্ট মারি। আমার আম্মু আমার পাশে বসা, আম্মুর দিকে তাকায় আমি বললাম,